একজন ব্যক্তি স্বপ্ন দেখত, অর্থাৎ পশুপালন করত। তার মাঝে একটা ছিল খুব হৃষ্টপুষ্ট খাসি, সে এটাকে খুব বেশি আদর করত। হঠাৎ এই খাসিটা একদিন মারা যায়। চিন্তা করলেন বিরাট লস হয়ে গেল, বিক্রি করলে তো না হলোই 20-25 হাজার কমপক্ষে টাকা পাওয়া যেত, খাসিটা মারা গেল, কি করা যেতে পারে? উপস্থিত বুদ্ধি খাটিয়ে এই ব্যক্তি, তার বাড়িতে ছিল পোষা কুকুর, এই কুকুরকে ধরে নিয়ে সে ডাক দিয়ে চিন্তা করলো এখান থেকে কিছু করা দরকার। ছাগলটিকে দাফন করার পূর্বে ছাগল জবাই করলে যে রকম ভাবে শরীর থেকে চামড়াটাকে আলাদা করে ফেলি আমরা, সেই রকম মৃত ছাগলটার শরীর থেকে চামড়াটা আলাদা করে ফেললেন। আলাদা করে ছাগলটিকে আবার দাফন করলেন। এই চামড়াটি রোদ্রে শুকিয়ে সে প্রসেসিং করে কয়েকদিন পর কুকুরের শরীরে সম্পূর্ণভাবে সুন্দর মতো ফিটিং করে দিলেন। চিন্তা করলেন কিছু একটা করতেই হবে। এরপরে বাড়ির পাশে পশুর হাটে উঠালেন খাসি হিসাবে বিক্রি করবে বলে। একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন তোমার খাসির দাম কত? বলে 20,000। হৃষ্টপুষ্ট দেখতেই পাচ্ছেন। বলছে না 15,000 দেব। ঠিক আছে, আমার খুব জরুরি টাকার দরকার, নিয়ে যান। মনে মনে বলছেন যেটা আসে সেটাই অনেক। কিছুক্ষণ পর খাসি লেনদেন হয়ে গেল, খাসি নাম দিয়ে যেটা বিক্রি হলো। এরপরে ক্রেতা নিয়ে যাচ্ছেন বাড়িতে। ক্রেতা নিয়ে যাচ্ছেন, যেতে যেতে রাস্তায় দেখেন অনেক সময় রাস্তার আশেপাশে 2-4টা কুকুর একসাথে থাকে না? এখন এই 2-4 কুকুর একসাথে আছে, রাস্তা দিয়ে নতুন খাসি কিনে নিয়ে যাচ্ছে ক্রেতা। হঠাৎ কুকুররা একে অপরের মাঝে মাঝে ঘেউ ঘেউ করে কথা বলে। এদিকে ওরা ঘেউ ঘেউ করছে, রশি ধরে নিয়ে যাচ্ছে খাসিরে, খাসি ঘেউ করে উত্তর দিচ্ছে। ক্রেতা চিন্তা করে আহারে ব্যাপার কি, আমি কিনে নিয়ে আসলাম খাসি, আমি কিনে নিয়ে আসলাম ছাগল, কুকুরের ভাষায় কথা বলে, কুকুরের ভাষায় উত্তর দেয়, ঘেউ করে, ব্যাপারটা কি? চিন্তায় পড়ে গেলেন। কিছু দূর গিয়ে দেখেন আবারও এরকম একটা ডাক দিল। কিছু দূর পর যাওয়ার পরে দেখছেন, বাসায় গিয়ে ভালো মতো দেখছেন যে আসলে তো বাস্তবতা হলো উপরে লাগানো আছে ছাগলের চামড়া, ছাগলের লেবাস, উপরে লাগানো আছে খাসির লেবাস, কিন্তু ভিতরে তো সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে প্রাণীটাই আলাদা, এবং সেটা হচ্ছে পৃথিবীর আল্লাহ তাআলার ভাষায় যে নিকৃষ্ট সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একটি হচ্ছে কুকুর, যেটা ফেরেশতার রূপ ধারণ করতে পারে না, করে না। প্রিয় উপস্থিতি, মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তাদের টুপি থাকবে, তাদের দাড়ি থাকবে, তাদের পাঞ্জাবি থাকবে, তাদের কোটি থাকবে, সবকিছু মুসলমানদের মতো থাকবে, নামাজও পড়তে পারে, তাদের বাহ্যিক আকৃতি হবে মুসলমান, কিন্তু ভিতরের চরিত্রটা কোনো মুমিনের চরিত্র নয়, ভিতরের চরিত্রটা মুসলমানের চরিত্র নয়, ভিতরের চরিত্রটা হবে সম্পূর্ণ আলাদা। উপরে যেমন ছিল খাসির চামড়া, ভিতরে ছিল অন্য একটি সর্বনিকৃষ্ট একটা সৃষ্টি কুকুর। ঠিক একই রকম মুনাফিকরা একজন কুকুর ফেরাউন নমরুদের চাইতে তলস্থানে থাকবে জাহান্নামের, উপরে থাকে তার লেবাস ভালো, কিন্তু তার ভিতর অভ্যন্তরীণ হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিক সম্প্রদায়। মুনাফিক থাকে মুসলমানদের মধ্যে, মুনাফিক তৈরি হয় মুসলমান থেকে, আর এই মুনাফিককে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। উপর থেকে কূপের মধ্যে 10টা পাথর যদি ফালান, যে পাথরটা প্রথম ফালাবেন সেটা সর্বনিম্নে যাবে। আল্লাহ বলছেন জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিক থাকবে। তার মানে ফেরাউন, নমরুদ, পৃথিবীর যত জালেম রয়েছে সবার আগে মুনাফিকদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। সর্বনিম্ন স্থানে থাকবে মুনাফিক।